তুমি যাহা এনে দাও আমরা সবাই তা খাই, হারাম হালাল তুমি জানো তোমার থেকে আমরা পাই। নিজাম ডাকাত যখন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইকে আক্রমণ করেছিল, তখন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই তাকে বলেছিলেন, তুমি যে ডাকাতি করে তোমার পরিবার পরিজন এবং আত্মীয়দেরকে নিয়ে খাওয়াও, তারা কি তোমার এই পাপের ভাগিদার হবে? উত্তরে সে বলেছিল, আমি 100% শিওর তারাও আমার এই পাপের ভাগিদার হবে। তখন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই তাকে বলেছিলেন, তুমি বাড়িতে ফিরে যাও এবং তাদেরকে জিজ্ঞাসা করো তারা তোমার এই পাপের ভাগিদার হবে কিনা। তারা যদি তোমার এই পাপের ভাগিদার হয়, তাহলে তুমি এসে আমার কাছ থেকে সব কিছু নিয়ে যেও, আমার কোনো আপত্তি থাকবে না। এ কথা শুনে সে বাড়িতে ফিরে গেল এবং তার সমস্ত পরিবার পরিজন আত্মীয়দেরকে ডাক দিল এবং তাদের কাছে জানতে চাইল, আমি যে তোমাদেরকে ডাকাতি করে খাওয়াই এবং পড়াই, তোমরা কি আমার এই পাপের ভাগিদার হবে? তারা উত্তরে বলেছিল, তুমি যাহা এনে দাও আমরা সবাই তা খাই, হারাম হালাল তুমি জানো তোমার থেকে আমরা পাই। তোমার পাপ তোমার পুণ্য আমরা এসব জানি না। এ কথা শুনে তার ভুল ভেঙে গেল এবং তিনি জঙ্গলে ফিরে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে অনুশোচনা করে বান্দা থেকে বন্ধু হয়ে গেলেন এবং পরবর্তীতে তিনি হয়ে গেলেন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই। সুতরাং এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আপনার আমার পাপের ভাগিদার কেউ হবে না। আপনার আমার হিসাব আপনাকেই দিতে হবে, আমাকেই দিতে হবে। সুতরাং আসুন আমরা খারাপ ভালো বিচার করে এই পৃথিবীতে চলার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।